সাতঘরায় সেখানে শুভেন্দু অধিকারী তার গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। কালীপুজোর উদ্বোধনে যাওয়ার আগে এই ছবি সামনে আসলো সাতঘরায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের মহিলা কর্মীরা এবং বিরোধী দলনেতা। কালীপুজোর উদ্বোধনে যাওয়ার কথা সাতঘরায়, সেখানে তার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মীদের। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ, যে ছবি সামনে আসলো রায়দিঘির সাতঘরায়। হাতে প্ল্যাকার্ড নিয়ে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ। তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়ে বিক্ষোভ। একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা জি 24 ঘন্টায়। শুভেন্দু অধিকারীর গাড়ি সেখানে গিয়ে পৌঁছতেই, কনভয় সেখানে গিয়ে পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই ছবি আপনারা দেখছেন। একেবারে প্ল্যাকার্ড হাতে, স্লোগান। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেছেন, ধর্ম পালন করতে এসেছিলাম, ভোট চাইতে আসেনি, যত পারেন করুন, এর শেষ দেখে ছাড়বো। শুভেন্দু অধিকারী তিনিও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নকিব, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, ঠিক কি ঘটেছিল সেখানে যখন শুভেন্দু অধিকারী কনভয় গিয়ে পৌঁছলো? এলাকায় সেখানে রক্তদান শিবির এবং এসি পুজো উদ্বোধন করতে আসার পরেই কিন্তু বিষ্ণুপুরে আসার পরে সেখানটা বিক্ষোভের মুখে পড়ে। তারপর যেখানে রক্তদান শিবিরের উদ্বোধন করার পরে সেখান থেকে সরাসরি আবার যখন রায়দিঘি থেকে পাথর প্রতিমার দিকে উদ্দেশ্যে রওনা দেয়, সেই সময় কিন্তু এই যে বিক্ষোভের মুখে পড়তে হয় খটির বাজার এলাকায়, এবং সেই খটির বাজার এলাকায় পড়তে সেখানে সমস্যা তৈরি হয়েছে এবং বেশ কিছুক্ষণ ধরে গাড়ির ওপরে বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখায় এবং সেই বিক্ষোভ দেখানোর পাশাপাশি দেখা যাচ্ছে যে হ্যালো, হ্যাঁ নকিব বলো। নকিবউদ্দিন, ধন্যবাদ তোমাকে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি রায়দিঘির সাতঘরায় কালী পুজোর উদ্বোধনে যাওয়ার আগে বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের হাতে প্ল্যাকার্ড নিয়ে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ। তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিক্ষোভ। পাল্টা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীরও। কি বলেছেন বিরোধী দলনেতা, শুনবো। আমি ধর্ম পালন করতে আসছিলাম, ওগুলো কোনো আজকে 100 দিন কি 200 দিন, আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন করতে। আমি কি ভোট চাইতে এসেছি? তাহলে বাধা দেবে কেন? আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না। করুন, যত পারেন করুন, এর শেষ আছে। নকিবউদ্দিন রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। নকিবউদ্দিন, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, তিনি ধর্ম পালন করতে এসেছিলেন, ভোট চাইতে আসেননি, এর শেষ আছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে? মূলত তৃণমূল কংগ্রেস থেকে যেখানে যেগুলো দাবি আছে, তাদের যে 100 দিনের কাজের আবাস যোজনা ঘরে যে টাকা, সেগুলো কেন্দ্র দিচ্ছে না এবং সেটা নিয়ে কোনো শুভেন্দু অধিকারী মুখ খুলছে না। ফলে কিন্তু গ্রামের মানুষ এবং এলাকার মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু এই বিক্ষোভ দেখায়, দফায় দফায় বিক্ষোভ হয়, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়, যেটা রায়দিঘি রোডের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায়, লালপুর, কৃষ্ণচন্দ্রপুর সহ খটির বাজার বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বিক্ষোভ দেখায়। তাদের 100 দিনের কাজের যে টাকা, সেই টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, আবাস যোজনা ঘরের টাকা দিচ্ছে না, সেটা নিয়ে কোনো বিরোধী কোনোভাবেই মুখ খুলছে না। ফলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে তিনি যে বারবার এখানটা যে উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে, সেইটার কিন্তু বিরোধিতা করে কিন্তু প্ল্যাকার্ড হাতে করে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, সাধারণ মানুষ যারা জব হোল্ডার, তারা কিন্তু এসে এই বিক্ষোভ দেখায় বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এটা নিয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে তিনি আসছে, কোনো রাজনৈতিকভাবে তিনি আসেননি, তিনি এসে পুজোর উদ্বোধন করতে, রক্তদান শিবির উদ্বোধন করতে, তার মধ্যে এরকম বিক্ষোভ। এটা কিন্তু পরে কিন্তু আমরা এরপরেও আমরা রাজনৈতিক ভাবে আসবো, জগদ্ধাত্রী পুজোর পরে কিন্তু এলাকায় আমরা রাজনৈতিক ভাবে আবার প্রচার চালাবো বলে এমনটাই বলছে। নকিবউদ্দিন, ধন্যবাদ। রায়দিঘির সাতঘরায় কালী পুজোর উদ্বোধনে যাওয়ার আগে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, আর এই অভিযোগ তুলে
সরব হয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলনেতার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ। যদিও শুভেন্দু অধিকারী তিনিও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি ধর্ম পালন করতে এসেছিলেন, রাজনীতি করতে আসেননি, ভোট চাইতে আসেননি, যত পারেন করুন, এর শেষ আছে পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতারও। একেবারে তুলকালাম পরিস্থিতি, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। যেই মুহূর্তে এই এলাকায় পৌঁছয়, রায়দিঘি এলাকায় গিয়ে পৌঁছয় শুভেন্দু অধিকারীর কনভয়, তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। একেবারে প্ল্যাকার্ড হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে এই বিক্ষোভ। আমরা জানি নীলাঞ্জনা যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বরাবরই রাজ্যের শাসক দলের তরফ থেকে চড়া সুর। আমরা দেখেছি তৃণমূল সুপ্রিমোকে এই নিয়ে মুখ খুলতে, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও আমরা দেখেছি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হতে। আর এবার শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে তৃণমূল স্তরের কর্মীদের এই বিক্ষোভ। বিজেপির প্রতিক্রিয়া, বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, রায়দিঘির সাতঘড়ায় সেখানে বিরোধী দলনেতার কনভয় ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের, বক্তব্য কেন্দ্রীয় বঞ্চনা, এই অভিযোগ তাদের, আর এই অভিযোগেই সরব হয়ে তারা বিক্ষোভ দেখালেন একেবারে কনভয় ঘিরে ধরে। শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন মা কালীর পুজো উদ্বোধন করতে, কিন্তু এ রাজ্যের যে সরকার রয়েছে সেই সরকার জয় মা কালী বলতে দেবে না, এ সরকার শুধু আলী আলী বলবে। তাই আলী ভার্সেস জয় মা কালীর যে লড়াইয়ে শুভেন্দু অধিকারী পুজো করতে গেলে, পুজোর উদ্বোধন করতে গেলে তারা নানা অছিলায় যে বিক্ষোভ দেখাবে, এটাই স্বাভাবিক। এবং তারপরেও সেই জেলাটি যদি দক্ষিণ 24 পরগনা হয় তাহলে তো আরো মানে স্বাভাবিক হয়ে যায় এই ঘটনা। এর আগেও শুভেন্দু অধিকারীর কনভয়ে পাথর ছোড়া, গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনার মতো ঘটতে চলেছিল কোচবিহারে। সুকান্ত মজুমদারের গাড়ি আক্রান্ত হয়েছে, সুকান্ত মজুমদারকে কি ভাষায় আক্রমণ করা হয়েছে, কি নোংরা ভাষা, সেটা আপনারা দেখেছেন। অতীতে দিলীপ ঘোষের গাড়ি 17 বার 18 বার ভাঙচুর করা হয়েছে, কিন্তু তাতেও বিজেপিকে দমানো যায়নি। বিজেপি বাড়ছে, বিজেপি বাড়বে। এবং এবার বাংলার মানুষ ঠিক করে নিয়েছে এই কাণ্ড যারা করছেন, যারা শুধু আলী আলী করে আর জয় মা কালী করতে দেব না বলে, তাদেরকে বাংলার মানুষ রাজনৈতিকভাবে পরাস্ত করবে। তাই মা কালীর পুজো উদ্বোধনের দিন তারা যদি এই বিক্ষোভ দেখায়, সেই বিক্ষোভের আগুনে তাদেরকেই পুড়ে মরতে হবে। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির মুখপাত্র ছিলেন। আরো একবার শুনুন তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভের পাল্টা বিরোধী দলনেতার কি হুঁশিয়ারি। আমি ধর্ম পালন করতে আসছিলাম, ওগুলো কোনো আজকে 100 দিন কি 200 দিন, আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন করতে। আমি কি ভোট চাইতে এসেছি নাকি? তাহলে বাধা দেবে কেন? আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না। করুন, যত পারেন করুন, এর শেষ আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।